নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিউট বাই অ্যান্ড মাম্মাস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ব্লগসের সাথে চলে এসেছি, আর এটা হলো শীতের দিনে শীতের সকালের একটা নতুন ব্লগস। তো এখন দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। তো আজ ভাবছি কিছু একটা রেসিপি করবো, যাতে শীতকালে খেতে গরম গরম খুবই ভালো লাগে। তো ভাবলাম চলো আজ শীতের সবজি দিয়ে গরম গরম খিচুড়ি খাওয়া যাক। তো শীতের অনেকগুলোই সবজি নিয়ে নিয়েছি। তো তার ভিতর আছে গাজর, মটর, ফুলকপি, আলু। ব্যাস এইগুলো দিয়েই খিচুড়িটা করব। তো প্রথমেই সবজিগুলো কেটে পরিষ্কার করে নিচ্ছিলাম, তারপর খিচুড়ি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন যে প্রচণ্ড ঠান্ডা পড়ছে, তা তো আর বলার মতোই না, খুব ঠান্ডা পড়ছে। আর সকালবেলা তো মন চাই শুধু কিছু গরম গরম খেতে। তো ভাবলাম শীতের সকালে খিচুড়ি খাওয়ার মজাটাই আলাদা। আমার বাবুও খাবে, এর জন্য একটু বেশি করে করব, যাতে ওর আমি দুজন মিলে খেতে পারি। তো আমার সবজিটা কাটা হয়ে গেছে, এবার মটরগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। আর এদিকে আমার বাবুও চলে এসেছে, ও দেখতে এসেছে আমি কি করছি। তো ওর কাজ তো এই বারবার এসে দেখে যায় যে ওর মাম্মি কি করছে। তো এই যে চাল আর ডালটা ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো আছে তেজপাতা, লাল মরিচ, আর আছে টমেটো। আর এগুলো কাঁচামরিচ এমনিই দিয়ে দেবো, এগুলো আর কাটবো না, তাহলে আমার বাবু খেতে পারবে না। আর খিচুড়িটা করব কুকারের জন্য। কুকারটা বসিয়ে গরম করে তেলটা দিয়ে নিলাম। তো এতে আরও স্বাদটা বেশি ভালো লাগে কুকারের ভেতর দিয়ে করলে। তো তেল আমার গরম হয়ে গিয়েছে, এবারের ভিতর দিয়ে দেবো জিরা, তেজপাতা আর শুকনো মরিচ। তারপর একটু নেড়ে চেড়ে এর ভিতর টমেটোটা দিয়ে নিলাম। এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। দেখো কষানো হয়ে গেছে, এবার এর ভিতর সবজিগুলো দিয়ে দেব। দেখো সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার যেমন পরিমাণ মতো নুন আর হলুদ লাগে, তো সেগুলো দিয়ে দেবো। আর এদিকে জলটা গরম করে রেখে দিলাম, এটা খিচুড়িতে ইউজ করব, তাহলে খিচুড়ির স্বাদটা আরও বেশি ভালো হবে। তোমার সবজিটাও ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এর ভিতরে চালও অ্যাড করে দিয়েছি, চাল আর ডাল। তো এটাকে একটু ভেজে নিয়ে তারপর গরম জলটা এতে অ্যাড করে দেব। দেখো গরম জলটা দিয়ে দিলাম। এবার কুকারে ঢাকনটা লাগিয়ে 4-5টা সিটি মেরে নিলে ব্যাস রেডি আমাদের শীতের সকালে গরম গরম খিচুড়ি। আমার খিচুড়িটা ওদিকে দিয়ে আমি দেখতে যাচ্ছি আমার বাবু কী করছে। তো চলো দেখে আসি বাবু কী করছে। তো ওই যে বাবু বসে আছে, আর ওকে বলছিলাম বাবু একটা পুচ্ছি দাও, ও দেবে না, এই জন্য বসে আছে। আর আমি তো না নিয়ে ছাড়বই না, বাবু বলছি বাবু একটা পুচ্ছি দাও, পুচ্ছি দাও। তো অবশেষে ও এলো আর একটা পুচ্ছি দিল। আর দেখো এদিকে আমার খিচুড়িটা একদম রেডি হয়ে গিয়েছে। তো এর ভেতরে একটু চিনি অ্যাড করে নিলাম, তাহলে খিচুড়ির স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। তো হয়ে গিয়েছে, আর একটু জাল করে নেব, একটু ঘন ঘন করব খিচুড়িটা, তাহলে বেশি ভালো হবে। তো দেখো এই যে খিচুড়িটা অবশেষে হয়ে গেছে তৈরি, আর এখন আমি বাবু খাবো। আর এটা হলো ঘি, একটু ভাবলাম একটু ঘি নিয়ে নিই, তাহলে বেশি টেস্ট লাগবে। তো এতটুকু ঘি নিয়ে নিলাম। এবার যাব ঘরে, বাবুকে খাইয়ে দেবো, আর সাথে আমিও খেয়ে নেব। আর এই যে বাবু খাচ্ছে এদিকে। তো সত্যি বলতে খিচুড়িটা অসাধারণ হয়েছিল, জাস্ট অসাধারণ। আমার কাছে যে এত ভালো লেগেছিল তার বলার মতো না। আর বাবু তো এমনিতে খেতে চায় না, কিন্তু ওর কাছেও খুব ভালো লেগেছিলো, এই জন্য বারবার চেয়ে চেয়ে খেয়ে নিচ্ছিল। আর ওর জন্য জলও নিয়ে রেখেছি, কারণ ওর কিছু গালে দেওয়ার সাথে সাথে জল লাগে। তো খুব ভালো খেয়েছিল, আর আমারও খুব ভালো লেগেছিলো। আর ওই যে এখন দুপুর হয়ে গিয়েছে। তো আমাদের মতো সাধারণ হাউস ওয়াইফের কাছে তো ঠান্ডা গরম বলে কিছু নেই, ঠান্ডা হোক গরম হোক আমাদের কাজগুলো করতেই হবে। তো যে ঠান্ডা পড়ছে জলের ভিতরে হাত দিতেই ভয় লাগে, তারপরে কিছু করার নেই, কাজ তো করতেই হবে। আর জামা কাপড়ও দেখো অনেক হয়েছে, তো সেগুলোই ধোয়ার জন্য ছাদে চলে গিয়েছিলাম। তো জামা কাপড়গুলো আমার ধোয়া হয়ে গিয়েছে, এখন সেগুলোকে মেলে দিয়ে তারপর যাব নিচে বাকি কাজগুলো করতে।
তো আমার জামা কাপড় তো মেলা হয়ে গিয়েছে। আর এ দেখো সূর্য মামার অবস্থা, রোদ তো মোটেই নেই, চারদিকে এখনও কুয়াশা আছে। তার ভেতর আমি জামা কাপড়গুলো নেড়ে দিলাম, তো কী হবে জানি না। তো আজকের মতো এখানেই, বাই।